হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিজানুর রহমান 2.0। তো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির এবং অন প্যাসিভের দারুণ একটা আপডেট, যে আপডেটটা আমাদের আসলেই একটা ভালো লাগার বিষয়। কারণ আমাদের ওয়ান প্যাসিভ বিশাল পরিসরে কাজ করে যাচ্ছে এবং মার্কেটিংয়ের যে যত সমস্যা, মার্কেটিং যত সব সমাধান কিন্তু আমাদের ওয়ান প্যাসিভে দ্বারা কিন্তু সম্ভব। তো আমরা শুধু ফাউন্ডারগণ জানি যে ওয়ান প্যাসিভে শুধু টাকা এখানে দিয়ে আমরা এখানে জয়েন করেছি, শুধু আমরা টাকা পাবো, এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে সকল মার্কেটিং কমপ্লিটিং এবং মার্কেটিং প্রসেসের সব কিছু কিন্তু আমাদের ওয়ান প্যাসিভ দ্বারা সম্ভব এবং ডিজিটাল মার্কেটিংয়ে নতুন করে নিজেদের অবস্থান টিকে রাখার জন্য এবং এআই টেকনোলজি ব্যবহার করে সারা বিশ্বের যে নিজের অবস্থান ভালো রাখা যায় বা ভালোভাবে নিজের প্রতিষ্ঠাতা অর্জন করা যায়, সেটা কিন্তু ওয়ান প্যাসিভ করিয়ে দেখেছে। তার কারণ ওয়ান প্যাসিভের যে এআই টেকনোলজি, এটা কিন্তু সবার নজরে এসেছে। এই জন্য আমাদের ওয়ান প্যাসিভ, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার বলেন, মার্কেটিংয়ে প্রসেসিংয়ে যারা কাজ করে, তারা জানে যে ওয়ান প্যাসিভের গুরুত্বটা কতটা উপকার এবং কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং যারা ফাউন্ডারগণ আছেন, অবশ্যই আমরা অনেক ভাগ্যবান, কারণ এক সময় আমি দেখব যে ওয়ান প্যাসিভ কতটা শক্তিশালী এবং ওয়ান প্যাসিভ কতটা অগ্রসর হয়েছে। তো আমাদের মাঝে যে অ্যাপগুলো লঞ্চ হতে সময় যে একটা আকাঙ্ক্ষা এবং যে সময়টা লেগেছে, এটা মূলত ওয়ান প্যাসিভ যে একটা ক্ষতি সাধন হয়েছিল, যে ওয়ান প্যাসিভের সাথে যারা 2 নম্বর করেছিল তাদেরকে কিন্তু প্রতিহত করতে এবং নতুন রূপে কিন্তু ওয়ান প্যাসিভ আবার পুনরায় কিন্তু আমাদের মার্কেটিংয়ে একদম সরাসরি চলে আসতে যাচ্ছে। তো যে কোনো সময় আমাদের এই অ্যাপগুলো মার্কেটিংয়ে লঞ্চ হবে এবং যে কোনো সময় আমাদের মাঝে চলে আসবে। সুতরাং এখানে শুধু সময়ের অপেক্ষা। তো আমাদের মাঝে অনেকেই আছে দীর্ঘ কিন্তু 2018 সাল থেকেই কিন্তু এখানে জয়েন করে কিন্তু অপেক্ষা করে যাচ্ছে শুধুমাত্র ওয়ান প্যাসিভের সফলতা অর্জনের জন্য এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য। তো ইনশাআল্লাহ আমরা কিন্তু অবশ্যই এখানে সফলতা অর্জন করতে পারবো। তো যারা অ্যাসমো স্যার অবশ্যই বলেছিলেন যে ওয়ান প্যাসিভের যারা ক্ষতি সাধন করেছে, অবশ্যই কিন্তু তাদেরকে ছাঁটাই করা হয়েছে এবং তাদেরকে প্রতিহত করতে এবং তাদের থেকে সম্পূর্ণ ওয়ান প্যাসিভকে সুরক্ষিত রাখতে ওয়ান প্যাসিভ সর্বদা কাজ করে যাচ্ছে এবং ওয়ান প্যাসিভের যে টেকনোলজি এবং ওয়ান প্যাসিভের যে সিকিউরিটি, এটা অনেক কিন্তু অগ্রসর করা হয়েছে এবং আমরা নিজেরাই এখানে নতুন রূপে এবং আমাদের যে অ্যাপগুলো বাজারে লঞ্চ হবে, এটা কিন্তু সম্পূর্ণ এআই টেকনোলজির দ্বারা তৈরি। তো বর্তমানে এআই টেকনোলজি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ব্যবহারযোগ্য, আমরা যারা অনলাইনে ভালোভাবে জানি এবং বুঝি, তারা কিন্তু অবশ্যই এটা বুঝতে পারি। তো আমি ফাউন্ডার হিসেবে অবশ্যই আমি নিজেকে গর্ববোধ করি, কারণ এমন একটি কোম্পানিতে আমরা জয়েন হতে পেরেছি যেখানে আপনি চাইলে আর অন্য কোনো ফাউন্ডার কিন্তু এখানে জয়েন করাতে পারবেন না। সুতরাং এমন একটি সুযোগ আমরা পেয়েছিলাম যে এখানে ফাউন্ডার হিসেবে আমরা নির্বাচিত হয়ে পেরেছি এবং আমরা এখানে সামান্য কিছু ডলার দিয়ে এখানে কিন্তু জয়েন হতে পেরেছি। তো ফাউন্ডার হিসেবে যেহেতু আমরা এখানে জয়েন করেছি, অবশ্যই কিন্তু ওয়ান প্যাসিভের কিন্তু সাথে থাকতে হবে এবং যতদিন না ওয়ান প্যাসিভ পুরোপুরি লঞ্চ না হবে, ততদিন কিন্তু আমাদের এখানে অবশ্যই সময় নিতে হবে। তো আমাদের মাঝে হয়তো অনেকে আছে শুধু টাকাই করে যাচ্ছে, সুতরাং তাদেরকে কিন্তু পুরোপুরি মার্কেটিংয়ে বুঝতে হবে। হ্যাঁ, ওয়ান প্যাসিভ যেহেতু অনেক দিন থেকে কিন্তু একটা আশা দিয়ে যাচ্ছে যে এবং যে একটা আপডেট দেওয়ার কথা, সেটা কিন্তু হয়তো দিচ্ছে না। এটা কিন্তু ওয়ান প্যাসিভের অবশ্যই একটা বড় ভুল, কারণ ফাউন্ডারদের যেহেতু আমরা এখানে জয়েন করেছি এবং ফাউন্ডারদের নিয়ে আমাদের ওয়ান প্যাসিভ যে যাত্রা, অবশ্যই সকল কিছুই কিন্তু ফাউন্ডারদের মাঝে শেয়ার করা। তার কারণ আমাদের যে ইকোসিস্টেমে রয়েছে, ফাউন্ডার যে ড্যাশবোর্ড আছে, অবশ্যই সেখানে পুরোপুরি সমস্ত যদি আপডেট দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারি এবং অন প্যাসিভের যে ভালোবাসা, অবশ্যই সেটা আমাদের কিন্তু কমতি হতো না। তো এমত অবস্থায় হয়তো ওয়ান প্যাসিভের ফাউন্ডারদের মাঝে একটা হতাশার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওয়ান প্যাসিভ ফিরে আসবে কিনা। তো সব কিছুই কিন্তু আসলেই একটা টেনশনের বিষয়, কারণ আমরা যারা এখানে ভালো একটা সম্পর্ক গড়েছিলাম এবং ভালোভাবে আমরা নিজেদেরকে প্রস্তুতি করে এবং নিজেদেরকে আমরা একদম গর্বিত ফাউন্ডার হিসেবে পরিচিত করতে পেরেছিলাম, এটা কিন্তু অবশ্যই একটা ভালো লাগার বিষয়। তো জনাব অ্যাসমো অবশ্যই ভালো বুদ্ধি দিয়ে কিন্তু এমন একটি প্রতিষ্ঠা করেছিল এবং এর কার্যক্রম খুব ভালোই করেছিল। কিন্তু ইদানিং যে ওয়ান প্যাসিভের যে একটা সম্পর্ক, সেটা কিন্তু একদম কিন্তু নড়বড়ে এবং ওয়ান প্যাসিভের যে অগ্রযাত্রা, সেটা কতদূর এগিয়ে যাচ্ছে সেটা আসলে আমাদের অজানা। তো আমরা সকলেই কিন্তু বিশ্বাস করি এবং ওয়ান প্যাসিভকে কিন্তু ভালোবাসি যে ওয়ান প্যাসিভ ইনশাল্লাহ 2025 সালে আমাদেরকে ভালো একটা আপডেট দেবে, কারণ ওয়ান প্যাসিভের
যে অগ্রযাত্রা এবং ওয়ান প্যাসিভের যে নতুন যে লঞ্চিং, এটা কিন্তু পুরোপুরি একদম রেডি। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্ন ডাটা প্ল্যাটফর্মে যে ওয়ান প্যাসিভের যে ট্রাফিক, এতগুলো ট্রাফিক রেডি আছে যেটা আমরা কল্পনা করতেও পারি না। তো একটা কোম্পানির জন্য ট্রাফিক কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই সেটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝি, যারা অনলাইনে এবং অনলাইন বিষয় ফ্রিল্যান্সিং সম্পর্কে সব কিছুকে আমরা বুঝতে পারি। তো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে অবশ্যই কিন্তু ওয়ান প্যাসিভের গুরুত্ব অপরিসীম, এবং এই ডিজিটাল বিজনেস কিভাবে র্যাঙ্কিংয়ে নেওয়া যায়, ওয়ান প্যাসিভ কিন্তু সকল বিষয় নিয়ে কিন্তু কাজ করে। তো সাধারণ তো আমরা যারা বিজনেস করি অবশ্যই আমরা ডিজিটাল যে প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, বিভিন্নভাবে এখানে উপার্জন করে যাচ্ছি, অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়। তো যারা নতুন আসছেন অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দেবেন। তো ওয়ান প্যাসিভের ইনশাআল্লাহ হবেই জয়, একদিন না একদিন ওয়ান প্যাসিভ আমাদের মাঝে ফিরে আসবেই, এবং নতুন রূপে, নতুন সাজে, এবং আমাদের ইকোসিস্টেম নতুন রূপে চলে আসবে, এবং আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই কিন্তু সর্বসেরা। এর ব্যবহার আমরা অবশ্যই জেনেছি, সম্পর্কে আমরা জেনেছি, বুঝেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু বেল আইকনে চাপ দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।